যারা প্রবাসে থেকে উকিলের মাধ্যমে স্ত্রীকে তালাক দিয়ে থাকে, এটা কি শরীয়তসম্মত হবে? জি, প্রবাসী থেকে উকিলের মাধ্যমে যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তা শরীয়তসম্মত। কারণ বিয়েতে ওয়াকালত জায়েজ আছে, ঠিক তেমনিভাবে তালাকেও ওয়াকালত জায়েজ আছে। ওকালত হলো প্রতিনিধি নিয়োগ করা জায়েজ আছে। যে কেউ যদি বলে যে আমাকে বিয়ে করিয়ে দেন, তাহলে বিয়ে করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাজাশী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। তো সেটা নিজে আবার মাহারও দিয়ে দিয়েছেন নাজাশী। এর অর্থ হচ্ছে তিনি ওকিল হয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সমস্যা হয়নি। কারণ তখন তার পিতা ছিল মুশরিক, এই জন্য মুশরিকের কোনো ওকালত নাই কোনো ইমানদারের উপরে, সেই জন্য সে বিয়ে বিশুদ্ধ হয়েছিল। তো বিয়ে যেমন বিশুদ্ধ, তেমনি তালাকও দিতে পারে। শরীয়ত দৃষ্টিতে কেউ কাউকে বলতে পারে আমার পক্ষ থেকে তাকে তালাকের ঘোষণা দিয়ে আসো, এটা বলতে পারে, কোনো সমস্যা নেই। সেই হিসাবে একজন মানুষ প্রবাসে থেকে তার উকিলের মাধ্যমে যদি স্ত্রীকে তালাক দেয়, শরীয়তসম্মত তালাক হবে, সেটা শরীয়তসম্মত তালাক হবে, কোনো সমস্যা নেই। যেমন উকিল সাহেব নোটিশ তৈরি করে তার কাছে বিদেশে পাঠিয়েছে এবং তিনি এতে সাইন করে আবার উকিলের মাধ্যমে স্ত্রীকে পাঠালো, কোনো সমস্যা নেই, তালাক হয়ে যাবে এবং এটা তালাক হওয়া বন্ধ থাকবে না এবং সেটাকে নিয়ম মতো করা উচিত। আমরা মনে করি এই সমস্ত উকিলরা যদি শরিয়াসম্মত কাজ করে বেশি ভালো হবে। 3 মাসে 3টা দেওয়া উচিত, কারণ এর মধ্যে তার অবস্থার পরিবর্তন হতে পারে এবং তার মাইন্ড চেঞ্জ হতে পারে এবং সে সিদ্ধান্ত নিতে পারে যে স্ত্রীকে রাখবে কি সম্পূর্ণ তাড়িয়ে দিবে, সেটা সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং কখনো উচিত নয় একসাথে 3 তালাক দেওয়া। একসাথে 3 তালাক দিয়ে যত বিব্রত, যত খারাপ অবস্থা, যত হিলা, যত হারাম কাজ, যত বেহুদা কাজ এবং আত্মসম্মান বিসর্জন, সবই হচ্ছে একসাথে 3 তালাক দেওয়ার মধ্যে। কোরআন এবং সুন্নাহ কখনো বলে নাই কাউকে একসাথে 3 তালাক দিতে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন তালাকু মাররাতান, তালাক দিতে হবে দুইবারে কমপক্ষে, অর্থাৎ 2 বারে দিতে পারবে। বারে দেওয়ার পরে তারপর অপেক্ষা করতে হবে, দেখতে হবে। তারা এরপর অনেকগুলো কথা বলেছেন যে হয় দেখো 2 দিক থেকে তোমরা ডেকে দেখো, কথা বলো, এদের মধ্যে যদি মীমাংসা হয়, দেখো যদি কোনো হয়, এদের মধ্যে কোনো যদি সেখানে কোনো খোলা হয়, দেখো সেখানে কোনো মিলমিল হয় কিনা দেখো। যদি তারপর থেকে আর কোনো কিছু করা যাচ্ছে না, তখন তিনি বলছেন যে আল্লাহ তাআলা ফাইন তাল্লাকা হাত্তা ফালা তাহলে হাত্তা তানকিহা যাওজান গায়রা। এরপর 3-4 আয়াতের পরে আল্লাহ বলেছেন যে যদি 3য় তালাক এরপরে দেয়, অর্থাৎ অনেক সময় ক্ষেপণ করার কথা আল্লাহ তাআলাই বলেছেন। সুতরাং সেইভাবে যেন তালাকটি হয় খেয়াল রাখবেন, যে যেন 3 তালাক একসাথে দেয়া না হয়। একবার করে পাঠাবে, প্রতি মাসে একবার করে পাঠিয়ে প্রতি পবিত্রতা অবস্থা তার জন্য একবার করে তালাকের নোটিশ পাঠাবে, যাতে করে একটা সময় পায়, উভয়ে যেন সময় পায়, তারা ইউজ করতে পারে, তারা বিষয়টা নিয়ে চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে, বুঝতে পারে যে তাদের ভবিষ্যৎ কি হতে পারে। চিন্তা করে প্রত্যেকে যেন তার অবস্থান থেকে নড়ে এসে ঘর সংসার করার জন্য উদ্বুদ্ধ হয় এবং তাদের মধ্যে সমস্যার সমাধান হয়ে যায়, সেটা চায়। শুধু তালাকটা শরীয়ত কখনো এইভাবে তালাক হয়ে যাক বেহুদা বিনা কারণে, সেটা শরীয়ত চায় না। সুতরাং আপনার উকিল সাহেবকে আমরা অনুরোধ জানাবো তিনি যেন সেই পদ্ধতি অবলম্বন করুন যেটার মধ্যে শরীয়ত অনুমোদন করেছে, অর্থাৎ 3 তুহুরে 3 তালাকের নোটিশ পাঠান। এর আগ পর্যন্ত তিনি একসাথে 3 তালাক নোটিশ যেন না পাঠান, বিষয়টা খেয়াল রাখবেন। এবং এইভাবে তিনি অনুমোদন নিতে পারেন স্বামীর কাছ থেকে, যে আমি 3টা কাগজ সই করালাম এই হিসাবে, যে আমি প্রথমে একটা পাঠাবো, তারপরে যে ভালো হয়ে যায় ভালো, না হলে দ্বিতীয়, না হলে আপনার অনুমতির ক্রমে আমরা 3য়টা শেষ পর্যন্ত পাঠাবো। এইভাবে নিয়ম মোতাবেক করবেন। অনিয়ম করার মধ্যে যত অনিষ্টতা রয়েছে এবং যত সমাজের মধ্যে সবচেয়ে বড় এই অনাচারগুলো তৈরি হয়ে যায়, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।